কাঠগোলা বাগান বাড়ি দেখে মিমি ক্লান্ত, এবার কি না আইসক্রিম খাচ্ছে। সবাই ক্লান্ত, আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। মিমির মা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে আবার। ক্লান্ত হলে কি হবে, এখনো যে জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি ও সবার উপরে হাজারদুয়ারি প্যালেস বাকি আছে। নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের মুর্শিদাবাদ ট্রিপের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত। আগের 4টি পর্বে আপনারা সাক্ষী হয়েছিলেন হাজারদুয়ারি এক্সপ্রেসে আমাদের দুর্দান্ত ট্রেন যাত্রা ও জলছবি হোটেল অ্যান্ড রিসর্টের রুম ও ফুড রিভিউয়ের, এবং তার সাথে আমাদের সান্ধ্য ভ্রমণ ও শপিংয়ের। ট্রিপের দ্বিতীয় দিনের সাইট সিইংয়ের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম জাহানকোষা কামান, কাটরা মসজিদ ও কাঠগোলা বাগান বাড়ি ও শুনিয়েছিলাম তাদের সংক্ষিপ্ত ইতিহাস। কাঠগোলা বাগান বাড়ি থেকে এই মিনিট 5 দূরত্বেই হচ্ছে জগৎ শেঠের বাড়ি। সুদূর রাজস্থান যোধপুরের নগৌর থেকে আসা হিরানন্দ শাহ দ্বারা স্থাপিত এই জগৎ শেঠ পরিবারের প্রথম জগৎ শেঠ ছিলেন মানিক চাঁদ, যিনি এই উপাধিতে ভূষিত হয়েছিলেন দশম মুঘল সম্রাট ফারুক শিয়ারের দ্বারা, যাকে এই মানিক চাঁদ সম্রাট হওয়ার জন্য অর্থ সাহায্য করেছিলেন। বলা হয় মানিক চাঁদের উত্তরসূরি জগৎ শেঠ ফতে চাঁদের সময় নাকি এদের সম্পত্তির পরিমাণ প্রায় 8.5 লাখ কোটি টাকা ছিল, যা ব্যাংক অফ ইংল্যান্ডের থেকেও বেশি ছিল। নবাব সিরাজউদ্দৌলার সাথে বনিবনা না হওয়ায় তৃতীয় জগৎ শেঠ মেহতাব চাঁদ সিরাজ নিধন ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন মীর জাফর, উমিচাঁদ, রয় দুর্লভ, কৃষ্ণচন্দ্রদের সাথে, এবং ব্রিটিশ শাসনের শুরুর কিছু সালের মধ্যেই পতন ঘটে এই জগৎ শেঠ পরিবারের। 1980 সালে এই বাড়িটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়, যা এই পরিবারের অতুলনীয় ঐশ্বর্য ও প্রাচুর্যের নিদর্শন। জগৎ শেঠের বাড়ির পর মিনিট 2 দূরত্বেই হচ্ছে নসিপুর রাজবাড়ি। সুদূর পানিপথ থেকে বাংলায় আসা এক ব্যবসায়ী রাজা দেবী সিংহ ছিলেন এই নসিপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে একজন জাঁদরেল কর আদায়কারী হিসাবে বেশ নামযশ হয় এই রাজা দেবী সিংহের। বলা হয় এই কাছারিখানায় নাকি যারা কর দিতে পারতেন না তাদের শিকল দিয়ে বেঁধে নিয়ে আসা হতো বিচার শোনানোর জন্য। অকথ্য অত্যাচারও করা হতো তাদের উপর, এবং সেই অত্যাচারে কেউ মারা গেলে তাদের নাকি আবার ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হতো। ভাবতে পারেন কতটা নিষ্ঠুর ছিলেন এই রাজা। দুঃখের বিষয় এই যে একটি শুটিং চলার কারণে রাজবাড়ির অনেকটা অংশে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল, তাই সেই জায়গাগুলি দেখাতে পারলাম না। এমনিতেও ভেতরে ট্যুরিস্টদের ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তবে বাধা দেবারও কেউ নেই। নসিপুর রাজবাড়ি দেখে হাজারদুয়ারি যাওয়ার পথে পড়ল মীর জাফরের প্যালেস। এখানে নাকি কেউ আসে না, হয়তো তার বিশ্বাসঘাতক অতীতের জন্য। নসিপুর রাজবাড়ি দেখে মিনিট 15 টোটো যাত্রায় এসে পৌঁছলাম আজকের শেষ দ্রষ্টব্য হাজারদুয়ারি প্যালেসে। প্রায় 16,50,000 স্বর্ণমুদ্রার বিনিময়ে 1829 থেকে 1837 সালের মধ্যে এই সাবেক বারাকোঠি বা হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করান বাংলার 16তম নবাব নাজিম হুমায়ুন জাং, যার স্থপতি ছিলেন কর্নেল ডাঙ্কান ম্যাকলিওড। 1000টি দরজা, 114টি ঘর, 8টি গ্যালারি নিয়ে ভাগীরথীর তীরে কিলা নিজামাত চত্বরে বিরাজ করছে এই প্রাসাদ। 1000টি দরজা থাকলেও এর মধ্যে 100টি হলো নকল দরজা। এই প্রাসাদটি ছাড়াও একটি মদিনা মসজিদ, বাচ্চাওয়ালি কামান, নিজামত ইমামবাড়া এবং একটি ক্লক টাওয়ারও রয়েছে এই চত্বরে। আনুমানিক 6 লক্ষ স্বর্ণমুদ্রা খরচে 1740 সালে নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করেছিলেন এই ইমামবাড়া, যা সম্ভবত পৃথিবীর সবথেকে বড় ইমামবাড়া। দুঃখের বিষয় প্যালেসের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ মেঘার পায়ে ক্র্যাম্প আসে। বাস, সে বেচারি কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে বেরোয়। যদিও আমি ভেবেছিলাম বাকি জায়গাগুলো একাই ভিডিও করে আনি, বাট তার মধ্যে শুরু হলো ঝেঁপে বৃষ্টি। প্যালেস ছাড়া বাকি জায়গাগুলোর কাছ থেকে আর ভিডিও করা হলো না। আর কোনো মতে টোটোতে গিয়ে সিধলাম এবং রওনা দিলাম হোটেলে ফেরার উদ্দেশ্যে।